আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? আপনি তো আমার সবাই জানে ভাই, সবাই এরকম নাটক বলে নাটক করে তো লাভ নাই। আপনি আমার সিনিয়র। আপনি আমার সিনিয়র না, ইন্ডাস্ট্রির সিনিয়র না, তাহলে ইন্ডাস্ট্রির সিনিয়র শিল্পী আপনি আমার। তো সেখান থেকে সালামি কখন দিচ্ছেন সেটা বলেন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি সালামির গল্পটা একটু শুনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শিওর, বলেন। সালামির গল্পটা একটু শুনতে চাই। মানে এই যে সালামি নেওয়ার একটা ব্যাপার থাকে না, যে এই বাসায় ও বাসায় যাবো, আত্মীয় স্বজনদের কাছ থেকে, প্রতিবেশীদের কাছ থেকে আগে সালামি জমাতে হবে। এটা তো আত্মীয় স্বজনদের মধ্যে তো ছিলই, কিন্তু যখন একটু বড় হলাম এটা আর একটু ইন্টারেস্টিং লাগবে। তখন কোনো ফ্রেন্ড ঈদের দিন তো কেউ কাউকে দাওয়াত দেয় না, তো দেখা যেত যে 7-8টা সাইকেল বের করে আমরা হচ্ছে যে বন্ধুর যারে 2 দিন আগে স্কুলে যার সাথে গন্ডগোল হয়েছে কিংবা যার সাথে মারামারি হয়েছে ওর বাসায় পর্যন্ত চলে যেতাম, কিছু মেয়ে ফ্রেন্ডদের বাসায় চলে যেতাম হুট করে। আচ্ছা, যে ওরাও তখন একটু ভয় পেয়ে যেত, কারণ গ্রামে কি হয় বেসিক্যালি যে ছেলে মেয়ে একটু কথা বললে সেটা ওই 90s এর ওই সময় একটু কিন্তু অন্যরকম দেখা যেত। ঈদের দিন আসছে, এখন তো বাসার ঈদের দিন তো আর বের করে দিতে পারবে না, ও আচ্ছা, তাই না? তো ওই জায়গা থেকে এই জিনিসগুলো আবার দেখা যেত কি যে যাদের সাথে, যে ফ্রেন্ডদের সাথে বাবা মায়ের সাথে একটু ভালো সম্পর্ক ছিল, তো সালামি না তখন হচ্ছে আদায় করে নিতাম। মানে এটা চাওয়ার কিছু নয় যে দিতে হবে, কিংবা ওই যে হয় না যে একটু চাঁদাবাজি টাইপের বিষয় আসে যখন ফ্রেন্ড সার্কেলরা একসাথে। আচ্ছা, জীবনে ক্লাস 5 6 সর্বোচ্চ ঈদ সালামি কত পাওয়া হয়েছে মাথায় আছে, মনে আছে? যেটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম সেটা মেবি 250 থেকে 300 টাকা হবে। মানে তখন এটাই অনেক কিছু, তখন এটাই অনেক, কারণ 2 টাকা 5 টাকা 10 টাকা। কিন্তু এই সালামির গল্পে আমার মনে হচ্ছে যে পূজা চেরি একটু মন খারাপ করছে। সালামি দিল না, তাই না? হতে হতেই সবাইকে এখন বড়দের মতন দিতে হচ্ছে সালামি। মানে আমি তো এখন ছোট বাচ্চা, কিন্তু দিচ্ছে না, তাই তো? কেউ দিচ্ছে না, উল্টা আরো সবাই বড় বানিয়ে নিয়ে নিচ্ছে।